মৃত্যু ২০০ বছর পরও যার যুদ্ধকৌশল মিলিটারি স্কুলগুলোতে এখনও শেখানো হয়, এমন এক যোদ্ধা যার নেতৃত্বাধীন সেনাবাহিনীর কাছে ইউরোপের শক্তিশালী অসংখ্য দেশ পরাজিত হয়েছে। ফ্রান্সের মানুষের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি এক আদর্শ নেতা। তিনি আর কেউ নন, তিনি নেপোলিয়ন বোনাপার্ট। এই মহান সেনাবাহিনী ফ্রান্সের সম্রাট, যা সুনিপুণ রণদক্ষতার কাছে রাশিয়া যুদ্ধের আগ পর্যন্ত যুদ্ধ ময়দানে এক অপরাজয় অপ্রতিরোধ্য শক্তির নাম ছিলেন নেপোলিয়ন বোনাপার্ট। অন্য আর সব সাধারণ মানুষের মতো তিনি না হলেও অন্য সবার মতো তারও ছিল একটি প্রেমিক হৃদয়। এর হৃদয়ে ছিল অফুরন্ত ভালোবাসা। চলুন আজকের ভিডিওতে আমরা জানি এক সৈনিক থেকে সম্রাট হওয়ার গল্প, সৈনিকের প্রেম ও ব্যক্তিগত জীবন, নেপোলিয়নের সামরিক প্রতিভা, রাশিয়ান ক্যাম্পেইনের ট্র্যাজেডি এবং নেপোলিয়নের রহস্যজনক মৃত্যুর ঘটনা। 15ই আগস্ট 1769 সালের ফ্রান্সের অধীনে ভূমধ্য সাগরের দ্বীপ কার্সিকাতে আইনজীবী ও রাজনীতিবিদ বাবা কার্লো বোনাপার্ট কঠোর পরিশ্রমেই ধৈর্যেতা এক নারী নেতিজিয়া রামলিনোর ঘর আলো করে জন্ম নেয় নেপোলিয়ন বোনাপার্ট। তার বাবা পড়াশোনার গুরুত্ব বুঝতেন, তাই নেপোলিয়ন বোনাপার্ট একটু বড় হলেই তাকে স্কুলে পাঠানো হয় ফ্রান্সের সামরিক বিশ্ববিদ্যালয়ে। সেখানে তিনি গণিত ও কৌশলবিদ্যায় অসাধারণ দক্ষতা অর্জন করেন। নেপোলিয়ন বোনাপার্ট ফ্রান্সের একটি সাধারণ সৈনিক হিসেবে সেনাবাহিনীতে যোগ দেন, কিন্তু নেপোলিয়ন বোনাপার্টের অসাধারণ নেতৃত্ব, যুদ্ধকৌশল এবং যুদ্ধে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা অন্যান্য সৈনিকদের চাইতে তাকে বেশি পরিচিতি এনে দেয়। ফরাসি বিপ্লবের সময় তার অসাধারণ নেতৃত্ব এবং সিদ্ধান্তে ফরাসি বিপ্লবের এক অভাবনীয় সাফল্য এনে দেয়, যা নেপোলিয়ন বোনাপার্টকে ক্ষমতার কেন্দ্রে নিয়ে আসে। 1799 সালে অভ্যুত্থানের মাধ্যমে তিনি রাষ্ট্র ক্ষমতা দখল করেন। এরপর 1804 সালে নিজেকে ফ্রান্সের সম্রাট ঘোষণা করেন। সৈনিকের প্রেম ও ব্যক্তিগত জীবন। নেপোলিয়ন বোনাপার্টের ছিল প্রেমিক হৃদয়, তাই তিনি তার চাইতে 6 বছরের বড় বিধবা 2 সন্তানের জননী জোসেফাইনকে সমাজ সংস্কার তুচ্ছ করে ভালোবেসে বিয়ে করেন। যুদ্ধক্ষেত্রে রণদক্ষতা অর্জনের জন্য ব্যস্ত থাকলেও শত ব্যস্ততার মাঝেও প্রতিদিন নেপোলিয়ন তার স্ত্রী জোসেফাইনের জন্য চিঠি লিখতেন। চিঠির প্রতিটি শব্দে লুকিয়ে থাকত জোসেফাইনের প্রতি নেপোলিয়ন বোনাপার্টের ভালোবাসার বহিঃপ্রকাশ। কিন্তু নেপোলিয়ন যখন যুদ্ধ প্রস্তুতির জন্য মিশরে, ঠিক তখন জোসেফাইন তার সাথে বিশ্বাসঘাতকতা করে, সেনাপতির সাথে জড়িয়ে পড়ে পরকীয়া সম্পর্কে। নেপোলিয়ন বিষয়টি জেনে অত্যন্ত কষ্ট এবং দুঃখ পান। 1810 দশকের শুরুর দিকে নেপোলিয়নের সন্তানের প্রতি আগ্রহ জাগে। তিনি চেয়েছিলেন তার সন্তান হবে ভবিষ্যৎ সম্রাট, যিনি হবেন নেপোলিয়ন বোনাপার্টের উত্তরাধিকার। কিন্তু এরই মাঝে বছরের পর বছর নেপোলিয়ন বোনাপার্টের স্ত্রী থেকে দূরে থাকা, জোসেফাইনের পরকীয় সম্পর্কে থাকা, এমনকি নেপোলিয়ন বোনাপার্টেরও ছিল অসংখ্য অবৈধ সম্পর্ক। উত্তরাধিকার দিতে না পারার অক্ষমতা, এ সকল বিষয়গুলোর কারণে সম্পর্কের দূরত্ব সৃষ্টি হয়। নেপোলিয়ন এবার তার স্ত্রী জোসেফাইনের সম্মতিতে 1810 সালের 2 এপ্রিল মাসে নেপোলিয়ন পুনরায় দ্বিতীয় বিয়ে করে মেরি লুইসকে। মেরি লুইস ছিল রোমান সম্রাট দ্বিতীয় ফ্রান্সিসের কন্যা। মেরি লুইসের বাবা রোমান সম্রাট নেপোলিয়নের হাতে ইতিমধ্যেই সাময়িক পরাজয় স্বীকারও করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও প্রস্তাব প্রত্যাখ্যান করার সাহস পায়নি মেরি লুইস। মেরি লুইস বছরের পর বছর ধরে নেপোলিয়নকে ঘৃণা করেছিলেন। মেরি লুইস 1810 সালের জুলাই মাসে গর্ভবতী হন এবং 20 মার্চ 1811 সালে একটি পুত্র সন্তানের জন্ম দেন। নেপোলিয়নের সামরিক প্রতিভা। নেপোলিয়ন ছোট বড় যে কোনো যুদ্ধের পরিকল্পনা অত্যন্ত দ্রুত সময় নিতে পারতেন। তিনি ফ্রান্সের সেনাবাহিনীকে বিভিন্ন আকর্ষণীয় আক্রমণমূলক কৌশল শেখাতেন। এমনকি তিনি যুদ্ধক্ষেত্রে যাওয়ার পূর্ব প্রস্তুতির জন্য প্রয়োজনীয় খাদ্য, অস্ত্র ও যাত্রাপথের পরিকল্পনা নিশ্চিত করতে পারতেন। সেনাবাহিনীর মধ্যে মনোবল ও প্রেরণা সৃষ্টির জন্য তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারতেন। নেপোলিয়ন বোনাপার্ট ছিল নতুন প্রযুক্তি ও অস্ত্র ব্যবহারের দক্ষতা। নেপোলিয়ন বোনাপার্ট এত বেশি দক্ষ ছিল যে মৃত্যুর 200 বছর পরও নেপোলিয়ন বোনাপার্টের রণকৌশল সেনাবাহিনীতে শেখানো হয়। রাশিয়ান ক্যাম্পেইন ট্র্যাজেডি। 1812 খ্রিস্টাব্দের 26শে জুন ফ্রান্স তথা বিভিন্ন দেশ থেকে 6,75,000 সেনা সদস্য নিয়ে নেপোলিয়নের গ্র্যান্ড আর্মি টিলসিটি থেকে মস্কোর উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু এ বিপুল সংখ্যক সেনা সদস্যের অধিকাংশ ছিল ভাড়া করা, যার কারণে এ সকল সেনা সদস্যের মধ্যে দেশের প্রতি ভালোবাসা ছিল না। রাশিয়ার সেনা সদস্য ছিল ফ্রান্সের তুলনায় খুবই কম,
ফলে রাশিয়ার সেনা সদস্যরা ফ্রান্সের সেনা সদস্যদের মুখোমুখি হয়ে যুদ্ধ করার সাহস দেখায় না। রাশিয়ার সেনা সদস্যরা শুরু থেকেই পিছু হটতে থাকে, কিন্তু তারা ফ্রান্সের সেনা সদস্যদেরকে প্রতিহত করার জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে। রাশিয়ার সেনা সদস্যরা পিছু হটার সময় পথে সমস্ত জনপথ, রাস্তা ও ফসল নষ্ট করে দেয়, এমনকি পানীয় জলে বিষ মিশিয়ে দেয়। আর রাশিয়ার সেনা সদস্যদের এই পরিকল্পনার কারণ ছিল যাতে করে ফ্রান্সের সেনা সদস্যরা খাওয়া ও থাকার কষ্টে দুর্বল হয়ে পড়ে। এভাবে নেপোলিয়নের রাশিয়া আক্রমণ ব্যর্থ হয়। তবে এই পদ্ধতিটি পোড়ামাটির নীতি হিসেবে খ্যাত। নেপোলিয়নের রহস্যজনক মৃত্যু। নেপোলিয়ন বোনাপার্ট মৃত্যু এক অজানা রহস্য। নেপোলিয়ন বোনাপার্টের মৃত্যুকে কোনো স্বাভাবিক মৃত্যু বলা হয় না, এটি এক ধরনের হত্যা বলে ধারণা করা হয়। 1815 সালে ওয়াটারলুর যুদ্ধের সম্পূর্ণভাবে পরাজিত হন, যার ফলে নেপোলিয়নকে নির্বাসনে পাঠানো হয়েছিল। আফ্রিকার পশ্চিম উপকূল থেকে প্রায় 1122 মাইল দূরে অবস্থিত আটলান্টিক মহাসাগরের দুর্গম দ্বীপ সেন্ট হেলেনাতে, আর সেখানে জীবনের শেষ 6টি বছর কাটান নেপোলিয়ন বোনাপার্ট। নির্বাসনে থাকার সময় প্রায় নেপোলিয়ন অসুস্থ থাকতেন। মৃত্যুর শেষ 6 মাস নেপোলিয়নের জীবন ছিল ভয়াবহ কষ্টের। অবশেষে 1821 সালে 5 মে 51 বছর বয়সে নির্বাসনে থাকা অবস্থায় মৃত্যুবরণ করে সাহসী ও অপ্রতিরোধ্য ফ্রান্সের সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট। নেপোলিয়নের মৃত্যুর সনদের লেখা ছিল, পাকস্থলী ক্যান্সারে মারা যায় নেপোলিয়ন, কিন্তু 1960 থেকে 1970 দশকে তার চুলের নমুনা পরীক্ষায় অস্বাভাবিক মাত্রায় আর্সেনিক পাওয়া যায়। ধারণা করা হয় ওয়ালপেপার ঔষধ বা পরিবেশ থেকে নেপোলিয়নকে তার শরীরে প্রবেশ করানো হয়, আর এভাবেই ধীরে ধীরে তাকে মৃত্যুর দিকে পতিত করা হয়। কারণ ব্রিটিশরা কোনোভাবে নেপোলিয়নকে ফ্রান্সের সম্রাট হিসেবে আর দেখতে চাইতেন না। নেপোলিয়ন মৃত্যুর আগে তার মৃত্যু যে একটি রহস্যজনক মৃত্যু, এ বিষয়ে তিনি লিখে গিয়েছিলেন। মৃত্যুর 3 সপ্তাহ আগে একটি উইল বা ইচ্ছাপত্রে তিনি লিখেছিলেন, সময়ের আগে মারা যাচ্ছি আমি। ইংরেজি শাসক গোষ্ঠী ও তার গুপ্তচরদের কারণে মৃত্যু হয়েছে আমার। নেপোলিয়ন ছিলেন ইতিহাসে এক বিস্ময়কর ব্যক্তি। সাধারণ এক পরিবারে জন্ম এবং বেড়ে ওঠা, কিন্তু তার অসাধারণ প্রতিভা, রণদক্ষতা এবং নেতৃত্ব দেওয়ার গুণ তাকে ফ্রান্সের সম্রাটে পরিণত করেছে। রাশিয়া আক্রমণে নেপোলিয়ন বোনাপার্টের পরাজয় ঘটলেও আজও নেপোলিয়ন বোনাপার্ট বিশ্বের সবচাইতে দক্ষ যোদ্ধা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।